যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাবে। গুরুকে মনুষ্য রূপে ভাবে যে এইজন, নিশ্চয়ই জানিবে তার নরকে গমন। তাহলে গুরুকে কি জ্ঞানে ভাবতে হবে? শাস্ত্র আবার বললেন, গুরু কৃষ্ণ অভেদ আত্মা। গুরু আর কৃষ্ণ অভিন্ন। গুরু কৃষ্ণ অভেদ আত্মা জানিয়া যেইজন, ভজিলে পাই সে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গুরুচরণ আশ্রয় করি ভক্ত জনার সঙ্গ ধরি। এবার প্রেমানন্দে বদনে বলে হরি হরি পিতাকে চাই। রাধারানী ভক্ত, কারো প্রেমিকা স্ত্রী নয়, কিন্তু রাধা গোবিন্দ লীলা ভক্ত ভগবানের লীলা, জীব পরমের মহামিলনের লীলা। গোবিন্দের বামে আছে রাধারূপী ভক্ত। ভক্তের চরণ আগে ধরো, ভক্তই ভগবানের চরণে পৌঁছে দিই। আমরা অনেকে দীক্ষা শিক্ষা নেই, কিছুদিন পরে গুরুদেবের নামই ভুলে যাই অনেকে। ভজন প্রণালী আছে তো? আপনার পরিবার কি? ভজনের পরিবার আছে? কিছুদিন আগে এক ভক্তকে জিজ্ঞাসা করছি, দাদা আপনি যে তিলক সেবা করেছেন, অনেকে বলে তিলক কাটা, এ কথা বলাও অপরাধ। তিলক কখনো কাটা হয় না, তিলক সেবা। আমি বললাম কোন পরিবারের তিলক আপনার? বলছে দাদা পরিবার মানে? বলছে কেন, ভজনের পরিবার আছে না? পরিবারের মধ্যে আমি, আমার স্ত্রী, আমার ছেলে আর মেয়ে আর মাটা আছে, এই নিয়ে আমার পরিবার। আমি কিন্তু এই পরিবারের কথা বলিনি। ভজনের পরিবার আছে না, অদ্বৈত পরিবার, শ্রীবাস পরিবার, গদাধর পরিবার আছে না? তখন বললাম যে আচ্ছা আপনার গুরু পাঠ কোথায়? বলছে ওই তো ওই পারে। ওই পারে মানে আপনার গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম পদ্মার ওপার। মানে আমাদের ফরিদপুর থেকে ঢাকা যেতে পাটুলিয়া ঘাট পার হতে হয়, ওটা পদ্মা। তা বলছে গুরুদেবের বাড়ি পদ্মার ওপার। তাহলে আমরা গুরু ধরা, দায় সারা ধরা ধরলে হবে না। গুরুর কাছ থেকে ভজন প্রণালী জানতে হবে। ভজনটা কি? ভজনের 4টি স্তর। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু, তৃতীয় গুরু হয় শিক্ষা গুরু।